নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে যে বিষয় নিয়ে আজকে ভিডিও বানিয়েছি সেটা হলো ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে বেলি গাছকে নতুনভাবে কি করে পটিং করতে হবে সেটাই আপনাদের সকলকে দেখাবো। এই বেলি গাছটি কিন্তু আমার প্রায় ১.৫ বছরের পুরনো। একে আমার নতুন করে পটিং করতে হবে, মাটি চেঞ্জ করতে হবে এবং শিকড় কাটাই ছাঁটাই করতে হবে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হার্ড প্রুনিং করছি এই বেলি গাছের মধ্যে। আপনাদের যদি ১ বছরের পুরনো গাছ হয় আপনারা কিন্তু কক্ষনো এইভাবে হার্ড প্রুনিং করবেন না এবং শিকড়ও বেশি কাটাই ছাঁটাই করবেন না। আপনাদের গাছের বয়স অনুযায়ী আপনারা গাছকে সেইভাবে দেখাশোনা করবেন। এবার দ্বিতীয় কাজ যেটা করছি, আমি মিডিয়া থেকে মাটিগুলো সরাচ্ছি যাতে আমাকে গাছটি এখান থেকে তুলতে হয়। পুরনো মাটি অনেক শিকড়ে ভর্তি হয়ে গেছে। এইবার আমি মিডিয়া থেকে দেখুন এই বেলি গাছটিকে তুলেছি। দেখতে পাচ্ছেন পুরো কিন্তু শিকড়ে মাটিটি একদম জর্জরিত। এবার এইটাকে আমি কি করব দেখুন, একদম এই যেহেতু শিকড় ভর্তি আমাকে শিকড় কাটাই ছাঁটাই করতে হবে এবং মাটিও সরাতে হবে। তার জন্য আমি চেষ্টা করছি মাটিগুলো এখান থেকে সরানো এবং শিকড়েরও কাটাই ছাঁটাই করার। এবং ঠিক মাঝখান থেকে আমি দেখেছেন এইভাবে আমি পুরো কেটে দিলাম। আপনারাও কিন্তু এইভাবে মাঝখান থেকে নিচের অংশ থেকে এইভাবে পুরো আপনারা কেটে দেবেন। শিকড়ও এখান থেকে অনেক বাদ যাবে, মাটিও অনেক বাদ যাবে। কিছু অংশ আপনাদের শিকড় রাখতে হবে, রেখে এভাবে কাটাই ছাঁটাই করবেন। নিচে যে মিডিয়াটা দেখতে পাচ্ছেন, নিচের মিডিয়ার মধ্যে টবের মিডিয়ার মধ্যে রয়েছে বালি এবং মাটি দিয়ে নিচের অংশ রাখা। এইবার এই গাছটাকে এইভাবে ঠিক মাঝখানে আপনারা প্রতিস্থাপন করবেন। আলগা করে প্রতিস্থাপন করলে মানে সাইডে প্রতিস্থাপন করলে গাছ কিন্তু নড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই মাটিটির মধ্যে আমি কি মেশাচ্ছি দেখুন। এটা আমি মিডিয়াতে ঢালবো। আমি অল্প পরিমাণ দিয়েছি কোকোপিট। এই কোকোপিট গরমকালে মাটির আর্দ্রতা বজায় রাখবে। এরপরে আমি যেটা দিচ্ছি এটা হলো হাড় গুঁড়ো। আপনারা সকলেই জানেন হাড় গুঁড়োর মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এইবার এটা দিচ্ছি দেখুন, পেঁয়াজের খোসা যেটা ছিল সেটা গুঁড়ো করে আমি মাটির মধ্যে দিচ্ছি। পেঁয়াজের খোসার গুঁড়োতে থাকে প্রচুর পরিমাণে পটাশ। এবার যেটা আমি দিলাম এটা দিলাম ডিমের খোসার গুঁড়ো, এর মধ্যে থাকে ক্যালসিয়াম। আবার এটা এখন যেটা দিচ্ছি এইটা কিন্তু হলো ডিএপি। ডিএপি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এইবার এটা হলো ভার্মি কম্পোস্ট। এই প্রত্যেকটি জিনিস আমি ভালো করে এই টবের মাটিতে আমি এই মাটির মধ্যে ভালো করে মেশাবো। ভালো করে মেশাবো তার কারণ একটাই, আমি যে এবার গাছটি আবার নতুন করে প্রতিস্থাপন করছি, আমাকে নতুন মাটি দিতে হবে এই বছরের গাছের ফুল পাওয়ার জন্য। আমি আরেক মুঠ এর মধ্যে মিশিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা আমি কত কিছু এই টবের এই মাটিতে মিশিয়েছি। আপনারা এরকম মিশিয়ে কিন্তু শুকিয়ে নিয়েও দিতে পারেন। আমার কাছে যেহেতু মাটিটি হালকা ভেজা আছে এর জন্য অসুবিধার কোনো কারণ নেই, কারণ বেলি গাছ কিন্তু ভীষণ হার্ডি গাছ, এই জন্য এর শিকড়ের কোনো অসুবিধা হবে না। আর বেলি গাছ কিন্তু ভীষণ কষ্ট সহিষ্ণু গাছ। এরা রোদ ভীষণ পছন্দ করে, বিশেষ করে ৮ থেকে ৯ ঘন্টা যদি রোদ পায় তাহলে এই খুব তত্তর করে বাড়বে এবং শাখা প্রশাখা বার করবে এবং সেখান থেকে ফুল আসবে। রোদ কিন্তু এদের খুব জরুরি এই গাছের জন্য, এবং মিডিয়াকে করতে হবে খুব হালকা। এই পাশে এবার যে নালা মতো করে দিয়েছি এখানে এটা ছড়িয়ে দিলাম আমি শিংকুচি। আমি শিংকুচি চারিদিক থেকে এইভাবে আমি মিডিয়াতে ছড়িয়ে দিলাম। এই যে আমি নালা মতো করে দিয়েছিলাম এই ফাঁকা রেখে এই জায়গাটাকে আমি শিংকুচি দিয়ে দিলাম। বাদ বাকি আবার এক মুঠ মাটি নিয়ে আমি এইভাবে শিংকুচির উপরে পুরো ঢেকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই শিংকুচির উপরে এই যে মাটিটি তৈরি করেছি আমি এটা পুরোটাই এর মধ্যে আমি ঢেকে দিয়েছি। এইভাবে ঢেকে দিয়েছি দেখুন। এবং মাটিটাকে কিন্তু খুব ভালো করে চাপতে হবে যাতে নিচ থেকে হাওয়া না পাস হয়। এইটা কিন্তু খুব জরুরি। এইবার দেখুন আমি কি দিচ্ছি, এইটা হলো জিয়ার দানা। ১টি জিয়ার দানা আমি মিডিয়াতে ছড়িয়ে দিলাম, টবের মিডিয়াতে ছড়িয়ে দিলাম। জিয়ার দানা মিডিয়াতে চলে গেল। আমি কিন্তু এই ভারী খাবারটি দিচ্ছি, আমি কিন্তু আর খাবার দেব না।
এইবার ওপর থেকে আমি অল্প করে ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিলাম। আপনাদের কাছে যদি কখনো পুরনো গোবর সার থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি এই খাবারটি দেওয়ার পরে কিন্তু আর কোনো ভারী খাবার দেব না। এরপরে আমি যেটা দেব, প্রত্যেক মাসে একবার সর্ষের খোলের জল দেব, একবার দেব সবজি খোসা পচানো জল। অল্প করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কিন্তু এটাকে ছায়াতে রাখবো ঠিক ২ দিন। ২ দিন পরে আমি এটাকে রৌদ্রে বার করব। বন্ধুরা, এত সহজভাবে এই যে আমি পটিং করলাম নতুনভাবে বেলি গাছ, আপনারা আপনাদের বাগানে যদি বেলি গাছ থাকে আপনারা এইভাবে করে দেখুন, আপনাদের অনেক সুবিধা হবে এবং গাছ খুব তত্তর করে বাড়বে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাগান নিয়ে থাকুন। আজ তাহলে আমি আসি। টাটা।